ভিগোরেক্স 100 mg ট্যাবলেটের চমৎকার 5টি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হলাম, যাকে বলে কিউএনএ ভিডিও। এবং আপনি যদি ভিগোরেক্স 100 mg ট্যাবলেটের সাথে পরিচিত হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। কেননা ভিগোরেক্স 100 mg ট্যাবলেটের চমৎকার 5টি প্রশ্নের উত্তর নেওয়া হয়েছে কমেন্ট বক্স থেকে। এবং আপনি যদি একবার হলো ভিগোরেক্স ট্যাবলেট সেবন করেছেন বা ভাবছেন সেবন করবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। কেননা ভিগোরেক্স ট্যাবলেট রিলেটেড 5টি প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে। তাই চমৎকার 5টি প্রশ্নের উত্তর দেখতে থাকুন। 1. এটা কখন খেতে হবে আর গরম পানি দিয়ে খেতে হবে নাকি? 2. ভিগোরেক্সের সাথে কি টাইমেক্স খেতে পারবো? 3. ভিগোরেক্স 100 বা ইন্টিমেট 20 কোনটা ভালো হবে সবচাইতে? 4. সাইড ইফেক্ট কেমন? 5. সাময়িকের জন্য কোনটা ভালো হবে, দীর্ঘ ইন্টারকোর্সের জন্য? নাম্বার 1, এটা কখন খেতে হবে আর গরম পানি দিয়ে খেতে হবে নাকি? যেহেতু আপনি দুইটি প্রশ্ন করেছেন, সেই ক্ষেত্রে আমরা দুইটি প্রশ্নের উত্তর দেবো। প্রথমে বলি এটা কখন খেতে হবে। ভিগোরেক্স 100 mg ট্যাবলেট আপনার প্রয়োজনে 30 থেকে 1 ঘন্টা আগে খেতে হবে। ধরুন আপনার 10টার সময় প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি 9টার সময় খেতে পারেন, কারণ ভিগোরেক্স ট্যাবলেট খাওয়ার পরে 30 থেকে 1 ঘন্টার ভিতরে কাজ শুরু হয়। ধরুন আমি এখন ভিগোরেক্স ট্যাবলেট খেলাম, তাহলে আমার এই ট্যাবলেটে কাজ শুরু হবে 30 থেকে 1 ঘন্টার ভিতরে। অর্থাৎ আপনার যখন প্রয়োজন হবে তার ঠিক 1 ঘন্টা আগে আপনি সেবন করবেন। এতে করে আপনি প্রয়োজনের ভিতরে আপনি রেজাল্ট পাবেন। অর্থাৎ ভিগোরেক্স ট্যাবলেটের কার্যকারিতা শুরু হয় 30 থেকে 1 ঘন্টার ভিতরে। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, এটা কি গরম পানি দিয়ে খেতে হবে? না, ভিগোরেক্স ট্যাবলেট গরম পানি দিয়ে খেতে হবে না। আপনি নরমালি সাধারণ ওষুধ যেভাবে খান, ঠিক সেইভাবে ভিগোরেক্স ট্যাবলেট খাবেন। আপনি নরমালি সাধারণ ওষুধ যেভাবে পানি দিয়ে গিলে খান, ঠান্ডা পানি দিয়ে গিলে খান, আপনি ঠিক সেম ভাবে ভিগোরেক্স ট্যাবলেট ঠান্ডা পানি দিয়ে গিলে খেতে পারবেন। এতে করে আলাদা কোনো পানির প্রয়োজন হবে না, এতে করে আলাদা কোনো কিছুর প্রয়োজন হবে না। জাস্ট আপনি নরমালি ট্যাবলেট খাচ্ছেন, ঠিক সেইভাবে ভিগোরেক্স ট্যাবলেট খেতে পারবেন। নাম্বার 2, ভিগোরেক্স 100 mg ট্যাবলেটের সাথে কি ইন্টিমেট 20 mg ট্যাবলেট খেতে পারবো? অনেকেই এই দুইটা ওষুধ একসাথে খাওয়ার কথা ভাবেন, কিন্তু কতটা নিরাপদ সেটাই আমরা জানবো। ভিগোরেক্স 100 mg ট্যাবলেট সিলডিনাফিন ভিত্তিক ওষুধ এবং ইন্টিমেট 20 mg ট্যাবলেট টাডালাফিন ভিত্তিক ওষুধ, যা একই সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। সেই জন্য উত্তর হলো না, আপনি ভিগোরেক্স 100 mg ট্যাবলেট এবং ইন্টিমেট 20 mg ট্যাবলেট একসাথে খেতে পারবেন না, কারণ এই দুইটা ওষুধের কাজ একই। সেই জন্য আপনি যেকোনো একটি খেতে পারবেন। আপনার প্রয়োজন হলে আপনি ভিগোরেক্স খেতে পারেন, আপনার প্রয়োজন হলে আপনি ইন্টিমেট খেতে পারেন। আপনি কোনটা খাবেন আপনি সেটা বেছে নিতে পারেন। নাম্বার 3, ভিগোরেক্স 100 বা ইন্টিমেট 20 কোনটা ভালো হবে সবচাইতে? দেখুন 2 নম্বর প্রশ্নে আমরা উত্তর দিলাম যে ভিগোরেক্স ট্যাবলেট হলো সিলডিনাফিন ওষুধ এবং ইন্টিমেট ট্যাবলেট হলো টাডালাফিন ওষুধ। এই দুইটা ওষুধের ক্যাটাগরি প্রায় সেম এবং এই দুইটা ওষুধের কাজ একই, তবে কিছুটা পার্থক্য আছে, সেই বিষয় নিয়েও আলোচনা করব। ভিগোরেক্স 100 mg ট্যাবলেট খাওয়ার 30 থেকে 1 ঘন্টার ভিতরে কাজ শুরু হয় এবং 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। অপরদিকে ইন্টিমেট 20 mg ট্যাবলেট খাওয়ার 30 থেকে 1 ঘন্টার ভিতরে কাজ শুরু হয় এবং 36 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। এবার বলা যায় যে আপনার প্রয়োজনের ক্ষেত্রে ইন্টিমেট 20 mg ট্যাবলেট সবথেকে পারফেক্ট একটি ট্যাবলেট হতে পারে, কারণ এখানে 36 ঘন্টার কথা উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হলে আপনি ইন্টিমেট 20 mg ট্যাবলেট খেতে পারেন। নাম্বার 4, সাইড ইফেক্ট কেমন? দেখুন সাইড ইফেক্ট আছেই। যেখানে বলছে যে একটি সাধারণ ওষুধ খেলে আপনার সাইড ইফেক্ট হবে, সেই ক্ষেত্রে এই সমস্ত ওষুধ খেলে তো আপনার সাইড ইফেক্ট হবেই। কি কি সাইড ইফেক্ট হবে সেগুলো আমি আলোচনা করছি। নরমালি 5টি সাইড ইফেক্ট হতে পারে: মাথা ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা, পেশি ব্যথা, দৃষ্টি সমস্যা ইত্যাদি। এই সমস্ত সমস্যা হতে পারে। নাম্বার 5, সাময়িক সময়ের জন্য কোনটা খাবো, দীর্ঘ ইন্টারকোর্সের জন্য? আপনার প্রশ্নের উত্তর দেবো এবং এই ভিডিওতে 7টি ট্যাবলেটের কথা বলবো এবং আপনি একটি ট্যাবলেট বেছে নেবেন। ভিগোরেক্স 100, ইন্টিমেট 20, অক্সার 20, টাইমেক্স 20, ভ্যালেন্টি 20, নাইগ্রা 100, সানাগ্রা 100 ইত্যাদি। এই 7টি ট্যাবলেটের ভিতরে আপনি যে কোনো একটি ট্যাবলেট বেছে নিতে পারেন। তো বলুন এই 5টি প্রশ্ন আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করুন। আমরা পরবর্তীতে আবার কিউএনএ ভিডিও আনার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।